হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বন্ধুরা, আজকে যে বিষয়টি দেখাবো সেটা হলো আমাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা। আর একটি কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আমরা ভিডিওটা এক্ষুনি স্টার্ট করে দেব। ওকে, আপনারা সিম্পলি যে আপনাদের যে ফটোশপ 7 অথবা 8 যে কোনো একটি আপনি ওপেন করে নেবেন। ওকে, ঠিক আছে। আমি একটা যে ছবি আছে, আমি ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে রাখছি, কারণ একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক সময় লাগে, তাই আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখছি। আর এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি যে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। আমি ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ওকে বন্ধুরা, আপনারা সেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখে নেবেন। আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখলাম এবং এবার এখানে একটু কিছু কাজ করতে হবে, সেটা আপনার ফেসের কাজ করতে হবে। আমি ফিল্টার আছে, আমার ফিল্টারটা আমি দিয়ে দিলাম। ওকে, আর এই ফিল্টার যদি আপনার না থাকে আপনি অবশ্যই আমার কমেন্ট করে আপনি জানাবেন আপনার যদি ফিল্টার প্রয়োজন হয়। ওকে, আমার আছে, আমি শুধু ফিল্টারগুলো দিয়ে দিলাম এবং এখান থেকে আমি কিছু কালার কারেকশন করে দেব, যেটা আপনি আপনার ব্যবহার করবেন আপনার কালার কারেকশনে। ওকে, আপনি এভাবে আপনার এখান থেকে সব ধরনের কালারে আপনি পেয়ে যাবেন আপনার কালার কারেকশন করার জন্য। ওকে, এখান থেকে আপনি সিম্পলি এখানে দেখেন যে আমি এখন যে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে ইনপুট করব। আমি ইনপুট করব। ওকে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইনপুট করব। ওকে ওকে, আমি এই ব্যাকগ্রাউন্ডের পরে এই ফটোটা আমি ইনপুট করব। আমি দেখে এবার কি অবস্থা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন, ফটোটা আমি এডিট করব। আমি ফটোটা এনে আমার যে অরিজিনাল যে মডেলের যে ফটোটা, সেই ফটোটা কোনো আনলাম এবং এটাকে আপনি আপনি আমার যে মডেল যে ফটোটা আছে, আমি সেই ফটোটার নিচে আমি এই লেয়ারটা আমি দিয়ে দিব। ওকে, এখন লেয়ারটা দেওয়ার পরে এখন যে ব্যাকগ্রাউন্ডে যে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি। ওকে, কন্ট্রোল টি প্রেস করব। ওকে, এবং এটা আমি নিচে ড্র্যাগ করে নিচে আমি টেনে দেব। ওকে, এবং এটা ঠিক আছে সম্পূর্ণ। আপনি এমন যদি করে দেন তবে ছবিটা একটু খারাপ লাগবে। আমি একটু টেনে বড় করে দিলাম। ওকে, আমি এটাও একটু দিয়ে দিলাম, এবার টিক মার্ক দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন ছবিটি এখন এই পর্যায়ে হয়ে গেছে। আমি এবার আমার মডেলে যে ছবিটা আছে, ছবিটাকে সামান্য একটু ছোট করে দেব, একটু ছোট করে দিলাম এবং ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আমি হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দেব, কন্ট্রোল এল লেভেল। আপনি ব্যাকগ্রাউন্ড ব্রাইটনেসটা হালকা বাড়াই দিয়ে হয়তো এই চেহারার সাথে একটু ম্যাচিং হয়ে যাবে। হ্যাঁ, চেহারার সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণভাবে ম্যাচিং হয়ে গেছে। আপনি এখান থেকে ওকে, আপনি এখান থেকে এভাবে আপনি করতে পারবেন এবং আপনি ফটো একটু জুম করে নেবেন, জুম করে দেখেন কি অবস্থা আছে। ওকে, আমি লেয়ারটা আবার আলাদা করে নিলাম, নেওয়ার পর এখন আমি ফটোটার উপরে হালকা একটু কাজ করব, কন্ট্রোল এম। আমি কন্ট্রোল এম প্রেস করবো আমার মডেল ছবির উপরে, সরি কন্ট্রোল এল। ওকে ওকে, আমার মতন আমি ছবিটা করে নেব এবং আপনার যতটুকু প্রয়োজন আপনি ঠিক অতটুকু আপনি করে নেবেন। ওকে, এবং এখানে আমি একটা লেয়ার ক্রিয়েট করব। আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম এবং লেয়ার ক্রিয়েট করার পরে আমি এই লেয়ারে এখানে এসে আমি হাইলাইট কালার দিয়ে দিব। এডিট অপশন থেকে, সরি ইমেজ অপশন থেকে আপনি আমার যে এই কালারটা আছে এই কালারটা আমি সম্পূর্ণ করে দেব। ওকে ওকে, তাহলে এবার এটা আপনি দেখেন এখানে কিন্তু একটা আমার ব্যাকগ্রাউন্ডটা আমার কিন্তু একটা ঝাপসা কিন্তু একটা ছায়া এসেছে।
আমি ছায়াটাকে এবার নিচের দিকে আমি নিয়ে যাব, আমি নিচের দিকে নিয়ে যাব এই ছায়াটাকে। দেখেন এই যে ছায়াটা আছে, এই ছায়াটা আমি ঠিক এই অংশে আমি এইভাবে একটু বাঁকা করে আমি দিয়ে দিলাম এই ছায়াটাকে, যেন ছবিটা দেখে যেন একদম একটু মানে একটু আসল আসল বলে মনে হয়, অরিজিনাল বলে মনে হয়। ওকে, ঠিক আছে। এবার এটাকে আমি একটু অপাসিটি আমি কমাই দেব, বেশি হয়ে গেছে। এবার নিচে থেকে একটু কমাই দেব। আপনি এভাবে সামথিং হালকা করে আপনি আরেকটু ছোট করে নেন, ছোট করে নিয়ে হ্যাঁ আপনি আপনি এইভাবে আপনি করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু ব্লার করে দিবেন, যেন এখান থেকে যেন এখানকার যেন ছায়াটা পড়ছে এমন কিছু বলে মনে হয়। ওকে, এভাবে আপনি আপনার ছবিটা একটু সময় করে আপনি সাজায় নেবেন। আর আপনার ব্যাকগ্রাউন্ডে যে আমি আপসাইডে ছায়াটা দিলাম, এই ছায়াটা দেওয়ার কারণ এই জন্যই যেন একটু মনে হয় যে আপনার যে ছবিটার যে ব্যাকগ্রাউন্ডে যে হালকা সাদা পড়ছে, হালকা ছায়া পড়ছে আপনার, সেই ছায়াটা যেন মনে হয়। ওকে বন্ধুরা, এটা করতে চাই, এটা এই অপশনটি ব্যবহার করে অনেকটাই আপনি অনেক ভালো রকম ছবি আপনি করতে পারবেন। যেহেতু আমি যদি ফুল ছবিটা করতে চাই অনেক সময় লেগে যাবে, আর এতটুকু সময় আপনার টিউটোরিয়ালটা দেখতে আপনার অনেকটা সমস্যা মনে হতে পারে, তাই আমি সংক্ষিপ্ত সময় করলাম। আপনার একটু সময় করে করবেন, এটা একটু সময় করে করবেন, অবশ্যই ছবিটা অনেক ভালো হবে। আর ছবি আর এই ভিডিওটা যদি আপনি দেখে যদি কোনো কাজের যদি সমস্যা হয়ে থাকে আপনি অবশ্যই কমেন্ট করবেন, এবং প্রয়োজন হলে আমি আপনাদের লাইভ সাপোর্ট দেবো, এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন কিভাবে সেই লিঙ্কও আমি নিচে দিয়ে দেবো, আপনি সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন। ওকে বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না, আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।